হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েকআপ টু মেকআপ। আমি বৃষ্টি, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য হেয়ার স্টাইল ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের হেয়ারে খুব বেশি ভলিউম নেই, যারা খুব তাড়াতাড়ি কোথাও বের হওয়ার আগে কোনো বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান, কোনো পুজোতে তাদের হেয়ারটা কি স্টাইল করবে, কিভাবে বাঁধবে বুঝতে পারে না, তাদের জন্য কিন্তু একটা দারুণ আমি হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে ফুল ওয়াচ করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন, কারণ আমি যখনই এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। এইরকম সুন্দর একটা হেয়ার স্টাইল করার জন্য প্রথমে একটা চিরুনি দিয়ে আপনারা চুলটাকে ভালো করে আঁচড়ে নেবেন। লক্ষ্য রাখবেন চুলে যেন কোনো জট না থাকে। তারপরে আপনারা চুলটা অর্ধেকটা অংশ এইভাবে নিয়ে, এই যে আমি যেভাবে একটু চুল নিয়ে পাকিয়ে নিচ্ছি, ঠিক সেইভাবে আপনারাও চুলটাকে পাকিয়ে নেবেন। আর তার পাশে আরেকটা চুল এইভাবে নিয়ে পাকিয়ে নেবেন। তারপরে একটার সাথে আরেকটা চুলকে ক্রস করে নিয়ে, এই যে দেখুন যেভাবে আমি করছি আপনারা একটু লক্ষ্য করুন, তার পাশে আরেকটা চুলকে নিয়ে আমি ওর সাথে ঠিক একইভাবে পাকিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু চুলটা দেখুন খুব সুন্দর করে এইভাবে পাকিয়ে পাকিয়ে চুলটা পেছনের অংশটাতে একটা ক্লিপ দিয়ে আমি এটাকে সিকিওর করে নেব। এই চুলটা এইভাবে বাঁধলে কিন্তু খুব সহজে আপনাদের চুলটা খুলবে না। আপনারা এরকম হেয়ার স্টাইল করে কোনো বিয়েবাড়িতে যদি নাচ টাচও করেন, সারাদিন থেকে যান, কোনো আপনাদের হেয়ার স্টাইলটা নষ্ট হবে না। আমি ঠিক সেইভাবে পাশেও দেখুন একইভাবে করে নিচ্ছি। এই হেয়ার স্টাইলটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সামনের দিকে যে ফ্রন্টের লুকটা খুব সুন্দর একটা লাগে। এই যে দেখুন কি সুন্দর একটা পাপ মতো হয়ে গেছে। এই রকম যদি আপনারা সামনের দিকে, এই চুলের স্টাইলটা কিন্তু ছোট চুল, বড় চুল সব চুলেই ভাল লাগে, এবং যে কোনো বয়সের মেয়েরা, টিনেজার, হাউসওয়াইফ সকলকেই কিন্তু এই হেয়ার স্টাইলটাতে খুব সুন্দর লাগে। আপনারা এরকম হেয়ার স্টাইল করে যে কোনো বিয়েবাড়ি, পুজো বা যে কোনো পার্টি ওয়্যারে এইরকম হেয়ার স্টাইল করে আপনারা যে কোনো চুড়িদার বা শাড়ি যাই পরুন না কেন খুব সুন্দর লাগবে। সামনে সরস্বতী পুজো, টিনেজাররা যদি এরকম হেয়ার স্টাইল করে তাহলে কিন্তু তাদের দেখতে অসাধারণ লাগবে। তারপরে আমি সামনে হেয়ারটা আর খোপা করিনি, আমি এইভাবে সুন্দর করে ছেড়ে দিয়েছি। যাদের ছোট চুল তারা এইভাবে ছেড়ে দিবে। আর চাইলে যারা বিয়েবাড়িতে একটু ডিপ সাজতে চায় তাদের জন্য এরকম একটা আপনারা টিকলি দিয়ে দেবেন, সেটাকে ভালো করে ফিক্স করে দেবেন। তারপরে আপনারা কানের দুল, গলার সেট যাই পরুন না কেন এই হেয়ার স্টাইলটাতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে এইভাবে কিন্তু আপনারা হেয়ার স্টাইল করে, টিকলি লাগাতে পছন্দ করে এই রকম টিকলি লাগিয়ে নেবেন। চাইলে আপনারা পিছনে খোপা করে নেবেন। আপনারা পিছনে সুন্দর অ্যাট্রাকটিভ খোপা করতে চান, আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন হেয়ার স্টাইল, সেইখানে আমার খুব সহজে আপনারা খোপা কী করে করবেন তার ভিডিও দেওয়া আছে, আপনারা সেইটা দেখে নেবেন। ঠিক সেইভাবে আপনারা খোপা করে নিতে পারেন। চাইলে আপনারা হেয়ারটা এইভাবে রাখতে পারেন। যারা টিনেজার আছে তারা সাইডে এইরকম সিঁথি করে এই ধরনের একটা কিন্তু স্টাইল করলে খুব অ্যাট্রাকটিভ লাগবে। আপনারা যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পুজোতে কিন্তু সেজে গেলে একদম সবার থেকে অন্যরকম লাগবে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা এই ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।